এটা গ্রুপ থিওরি ক্লাস। এই ক্লাস থেকে এই ক্লাসে এবং এর পরের ক্লাসে আমরা একটা টপিকের ওপর কনসেন্ট্রেট করব, একটা থিওরেমের ওপর। সেই থিওরেমটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট আবেলিয়ান গ্রুপ। এবং যে থিওরেমটার মেন বক্তব্য হচ্ছে, থিওরেমটা আজকে আমরা প্রুভ করব না, স্টেটমেন্টটাও লিখবো না, সেই জন্যে জাস্ট রাফলি স্টেটমেন্টটা কি বলতে চাইছি সেটা বলছি। ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট আবেলিয়ান গ্রুপ এটা বলছে যে এনি ফাইনাইট আবেলিয়ান গ্রুপ ইজ আইসোমরফিক টু ইজ এ ডিরেক্ট প্রোডাক্ট অফ সাইক্লিক গ্রুপস। মানে যে কোনো ফাইনাইট আবেলিয়ান গ্রুপকে আমরা ডিরেক্ট প্রোডাক্ট অফ সাইক্লিক গ্রুপ আকারে দেখতে পারি। ভেরি ভেরি important result in group theory, one of the most important structural theory. তো এইটা প্রুভ করার জন্য আমার বেশ কিছু সিরিজ অফ রেজাল্ট লাগবে, এবং যে রেজাল্টগুলোর মধ্যে কিছু রেজাল্ট আমরা আজকে প্রুভ করতে পারবো, এবং নেক্সট ক্লাসে হোপফুলি আমরা বাকি রেজাল্টগুলো প্রুভ করে ফাইনালি ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট আবেলিয়ান গ্রুপ আমরা প্রুভ করতে পারবো। তো আজকের আমরা যেটা দিয়ে শুরু করবো, এই মানে ফান্ডামেন্টাল থিওরেমের গ্রাউন্ড ওয়ার্কটা প্রিপেয়ার করতে গিয়ে আমাদের বেশ কিছু নতুন নোশনও ইন্ট্রোডিউস করতে হবে, যার মধ্যে একটা নোশন হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। তোমরা অলরেডি যে ডিরেক্ট প্রোডাক্ট অফ গ্রুপ পড়েছো সেটা আমি অলরেডি মেনশন করেছি যে সেটা এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। তো আজকের এক ধরনের ডিরেক্ট প্রোডাক্ট তোমরা দেখবে, সেটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করছি। কোর্স ইজ CC12। তোমাদের জানা একটা গ্রুপ কনসিডার করো, সেটা হচ্ছে দ্য সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 6 Z6, দ্য অ্যাডিটিভ গ্রুপ। এর এলিমেন্টগুলো 0 বার 1 বার আপ টু 5 বার। আর এখানে আমি যদি এই সাবগ্রুপটা কনসিডার করি, দ্য সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই ক্লাস 2, then what is that subgroup? What are the elements? 0 বার 2 বার 4 বার। আমি যদি এই সাইক্লিক সাবগ্রুপটা কনসিডার করি, সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই 4 বার, দ্যাট ইজ 0 বার, এগেন দ্যাট ইজ 0 বার 2 বার 4 বার হবে, মানে দুটো একই সেট হবে। তো তার মানে এক্ষেত্রে এবার আমরা যদি এই সেটটা কনসিডার করি, এখানে কিরকম এই এটা প্লাস এটা, মানে আমি কি বোঝাতে চাইছি, তোমরা হয়তো পড়েছো যে একটা গ্রুপের ক্ষেত্রে একটা গ্রুপ জি দেওয়া আছে, ধরো তার দুটো সাবগ্রুপ এইচ আর কে দেওয়া আছে। তো আমরা এইরকম একটা সাবসেট অফ জি ডিফাইন করেছিলাম, যার এলিমেন্টগুলো এরকম দেখতে, যে ক্যাপিটাল এইচ ইন্টু কে, যেখানে এইচ একটা সাবগ্রুপ অফ জি, কে একটা সাবগ্রুপ অফ জি, and this hk equal to h into k, small h into small k, such that small h belongs to h and k belongs to k. তাহলে এখানে স্মল h আর স্মল k এর মধ্যে কি অপারেশন আছে? গ্রুপ অপারেশনটা আছে, গ্রুপের মধ্যে যে অপারেশন সেই গ্রুপ অপারেশন। তো আমরা এটা দেখেছিলাম যে এই এইচ কেটা বেসিক্যালি একটা সাবসেট অফ জি ইন জেনারেল। এটা সবসময় যে জি এর সাবগ্রুপ হবে দ্যাটস নট ট্রু, এবং এটা সাবগ্রুপ হওয়ার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়াও পড়েছিলাম। এর মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে দিস ইজ এ সাবগ্রুপ ইফ এন্ড অনলি hk ইকুয়াল টু kh, hk ইকুয়াল টু kh। ওকে, আরেকটা কন্ডিশন বলা যায়, যেটা হচ্ছে যদি
এইচ আর কে এর মধ্যে যে কোনো একটা, আইদার এইচ অর কে ইজ এ নর্মাল সাবগ্রুপ ইন জি। দুটোর মধ্যে যে কোনো একটা যদি নর্মাল ইন জি হয়, ইন দ্যাট কেস অলসো আমরা বলতে পারি যে এইচ কে ইজ এ সাবগ্রুপ অফ জি। তার মানে এটা আমার সবসময় সাবগ্রুপ হয় না, আন্ডার সার্টেন কন্ডিশন এটা সাবগ্রুপ হয়। তো এখানে যেহেতু আমার গ্রুপটা অলরেডি আবেলিয়ান গ্রুপ দেওয়া আছে, সেই কারণে এর যে কোনো সাবগ্রুপই হচ্ছে নর্মাল সাবগ্রুপ। সো এখানে আমার এখানে এইটাকে আমি যদি এইচ হিসাবে ধরি, এইটাকে কে হিসাবে যদি ধরি, তাহলে এইচ কে মানে কি? এখানে তো গ্রুপটা এটা অ্যাডিটিভ গ্রুপ, তার মানে এটা এইচ প্লাস কে এইরকম হবে। তো এই সেটের এলিমেন্টগুলো কারা? দেখো এইচ প্লাস কেটাও কিন্তু ওই সেম ইকুয়াল টু দ্য আইডিয়া এই সাবগ্রুপ জেনারেটেড বাই ক্লাস 2। তো এবার আমি এই সেটটার এই এইচ প্লাস কে প্রতিটা এলিমেন্টকে কিভাবে লেখা যায়, তার মানে এটা যেহেতু এইচ প্লাস কে এর এলিমেন্ট, তার মানে এটাকে স্মল এইচ প্লাস স্মল কে এরকম ফর্মে লেখা যাওয়া উচিত। তো জিরো ওয়ার্ডটাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি? এটা হচ্ছে আমার এইচ, এটা কে। দেখো জিরো ওয়ার্ডটাকে আমি তিন ভাবে লিখতে পারলাম, জিরো বার প্লাস জিরো বার, টু বার প্লাস ফোর বার, আবার ফোর বার প্লাস টু বার। এখানে টু বারটা এইচ এর এলিমেন্ট, ফোর বারটা কে এর এলিমেন্ট। এখানে ফোর বারটা এইচ এর এলিমেন্ট, টু বারটা কে এর এলিমেন্ট। ওকে, তার মানে আমি জিরো বারটাকে তিন ভাবে লিখতে পারলাম এখানে। এখানেও এই জিরো বারটা এইচ এর মধ্যে জিরো বার, এটাও কে এর মধ্যে জিরো বার। একইভাবে হোয়াট ইজ টু বার? টু বার ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি জিরো বার প্লাস টু বার ইকুয়াল টু টু বার প্লাস জিরো বার ইকুয়াল টু ফোর বার প্লাস ফোর বার। ফোর বার প্লাস ফোর বার মানে এইট বার, দ্যাট ইজ টু বার ইন Z6। সো টু বারকেও আমরা থ্রি ওয়ে, তিন ভাবে আমরা লিখতে পারছি। হোয়াট ইজ ফোর বার? জিরো বার প্লাস ফোর বার, ফোর বার প্লাস জিরো বার, টু বার প্লাস টু বার। ফোর বারটাকেও আমরা তিন ভাবে লিখতে পারছি। তো এখানে এই এইচ কে প্রতিটা এলিমেন্টকে আমরা তিনটে উপায়ে লিখতে পাচ্ছি। এবং তোমরা যদি এখানে এদের ইন্টারসেকশনটা কনসিডার করো, সাবগ্রুপ জেনারেটেড বাই ক্লাস 2 and subgroup generated by class 4, so that is equal to, যেহেতু দুজনের সমান, that is either subgroup generated by 2 or subgroup generated by class 4, তো তাদের নাম্বার অফ এলিমেন্ট সমান, so that is equal to, তার মানে 3। তো এখানে প্রতিটা এলিমেন্টকে আমরা তিন ভাবে লিখতে পারছিলাম, আর এখানে দেখলাম এইচ ইন্টারসেকশন কে তে আমার তিনটে এলিমেন্ট আছে, এবং অবশ্যই এই যে তিন আর এই তিন, এই তিনের মধ্যে রিলেশন আছে, দে আর রিলেটেড। এবার তুমি যদি এখানে ফোর বারের জায়গায় যদি থ্রি বার নিতে, হোয়াট ইজ থ্রি বার? জিরো বার থ্রি বার, দেন what is subgroup generated by 2 plus subgroup generated by 3 here? তো এটা যদি দেখো এখানে 2টা হচ্ছে এইটা, তো 0 বার মানে 0 2 4 পেয়ে যাবে। 2 বার দিয়ে যোগ হলে 2 বার আর 5 বার, তো 5 বারও পেলে। 4 বার দিয়ে যখন যোগ হচ্ছে 4 বার প্লাস 4 বার প্লাস 3 বার 7 বার মানে 1 বার, মানে 5 বারও চলে এলো, 1 বারও চলে এলো। দ্যাট মিনস, আর এখানে 0 বার প্লাস 3 বার, 3 বার তো আছেই, তার মানে গোটা দ্য হোল গ্রুপ Z6 এখানে আমরা পেয়ে যাচ্ছি। ইজ ইকুয়াল টু 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার,
5 bar, so this is equal to Z6. তো এখানে যদি আমরা প্রতিটা এলিমেন্টকে লেখার চেষ্টা করি এই এইচ কে এই ফর্মে, মানে এইচ প্লাস কে এরকম ফর্মে, তো হোয়াট ইজ 0 বার? এইচ প্লাস কে মানে এখানে এইচ হচ্ছে সাবগ্রুপ জেনারেটেড বাই ক্লাস 2 and k হচ্ছে সাবগ্রুপ জেনারেটেড বাই ক্লাস 3. So what is 0 bar here then? 0 bar plus 0 bar. দেখো এটা ছাড়া আর অন্য কোনো উপায় কিন্তু এখানে 0 বারকে লেখা যাবে না। একইভাবে 1 bar is equal to দেখো 4 bar plus 3 bar, and this is the only way to write 1 bar. আর কোনোভাবে 1 বারটাকে লেখা যাবে না, মানে h প্লাস k এই ফর্মে। টু বারটাকে লেখা যাবে 2 বার প্লাস 0 বার, 3 বারটাকে লেখা যাবে 0 বার প্লাস 3 বার, 4 বারকে লেখা যাবে 4 বার প্লাস 0 বার, 5 বারকে লেখা যাবে 2 বার প্লাস 3 বার। তার মানে প্রতিটা এলিমেন্টকে এখানে h প্লাস কে প্রতিটা এলিমেন্টকে একটা ইউনিক ওয়েতে আমরা এক্সপ্রেস করতে পারছি। এবং এখানে যদি দেখো হোয়াট ইজ দিস ইন্টারসেকশন, this is containing only the identity element. 2 বার আর 3 বার মানে এই সেটটা এদের ইন্টারসেকশনে দেখো শুধুমাত্র 0 বার আছে, তার মানে তাদের এই ইন্টারসেকশনের নাম্বার অফ এলিমেন্ট ইজ 1। তো এখানে দেখতে পাচ্ছিলে যে h প্লাস কে প্রতিটা এলিমেন্টকে একটাই উপায়ে লেখা যাচ্ছে। এখানে দেখলে h ইন্টারসেকশন কে নাম্বার অফ এলিমেন্ট ইজ 1। সো দুটো রেজাল্টই কম্বাইন করে যে জেনারেল রেজাল্টটা বলা যেতে পারে, দ্যাট জেনারেল রেজাল্ট ইজ ট্রু। সো অ্যাজ এ প্রপোজিশন you can say that let h and k be two subgroups of a group G then the number of ways we can write each element of the set HK is the number of elements in H intersection K. Moreover, if H intersection K is equal to the identity, then each element of HK can be written in the form uniquely in the form HK small h into small k for some
H belongs to H and K belongs to K. এই যে রেজাল্টটা, এটা জাস্ট তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য বললাম, যেহেতু আমরা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের দিকে মুভ করছি, তো সেটার জন্য এই জিনিসটা একটু জেনে রাখা ভালো যে দুটো এরকম সাবগ্রুপের জন্য এইচ ইন্টারসেকশন কেটা আইডেন্টিটি হলে বেসিক্যালি কি হয়। এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু আইডেন্টিটি হলে এইচ কে যে সেটটা, এক্ষেত্রে আমরা সেটই বলবো কারণ এখানে শুধুমাত্র সাবগ্রুপ দেওয়া আছে, সেই কারণে এইচ কেটাকে আমরা এখানে অ্যাজ এ সাবসেট অফ জি হিসাবেই দেখবো, সাবগ্রুপ এখানে বলা যাবে না। তো এই যে সাবসেটটার প্রতিটা এলিমেন্টটাকে আমরা ইউনিক ওয়েতে এক্সপ্রেস করতে পারবো অ্যাজ দি ফর্ম স্মল h ইন্টু স্মল কে ফর সাম h ইন্টু h অ্যান্ড k বিলংস টু k। কখন? যখন এই h ইন্টারসেকশন কেটা আমার আইডেন্টিটি হবে। তো এটা প্রুফটা এক্সারসাইজ হিসেবেই রাখছি, কারণ যেহেতু এটা আমাদের মেন যে গোল, আমাদের মেন গোল হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ প্রুফ করা, ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ প্রুফ করা। তো সেই গোল মানে সেইটা প্রুফ করার ক্ষেত্রে এই প্রপোজিশনটা আমাদের কাজে লাগবে না আর কি। তো সেই কারণে এটাকে আমি একটা জাস্ট এক্সারসাইজ হিসেবে রেখে দিচ্ছি, তোমরা নিজেদের ইন্টারেস্টে এটা নিজেরা বাড়িতে প্রুফ করতে পারো। এবার আমরা মেন রেজাল্টে, মানে আমাদের যে রেজাল্টগুলো মেনলি হেল্প করবে ফান্ডামেন্টাল থিওরেমটা প্রুফ করতে, সেই রেজাল্টে দিকে প্রসিড করব। থিওরেম নাম্বার 1, এটাকে আমি নাম দিলাম, মানে এটাকে বলা হয় থিওরেমটাকে অনেক সময় রিকগনিশন থিওরেম। থিওরেমের স্টেটমেন্টটা কি? থিওরেমটা বলছে এইচ আর কে দুটো সাবগ্রুপ দেওয়া আছে অফ এ গ্রুপ জি, আর দুটো কন্ডিশন দেওয়া আছে। একটা হচ্ছে বোথ এইচ অ্যান্ড কে আর নর্মাল ইন জি, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওই দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন হচ্ছে আইডেন্টিটি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই যে সেটটা, এটার প্রতিটা এলিমেন্টকে আমরা ইউনিক ওয়েতে লিখতে পারবো অ্যাজ অফ দি ফর্ম এইচ ইন্টু কে ফর সাম এইচ ইন এইচ অ্যান্ড কে ইন কে। তো সবার আগে এখানে যেটা লক্ষ্য করার সেটা হচ্ছে, আমি একটু আগে কি বলছিলাম, এইচ কেটা সবসময় সাবগ্রুপ হয় না, কিন্তু কিছু কিছু আন্ডার সার্টেন কন্ডিশন এটা সাবগ্রুপ হয়। তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে ওয়ান অফ দেম ইজ নর্মাল ইন জি। এখানে দেখো দুটোই নর্মাল দেওয়া আছে, এইচ ও নর্মাল ইন জি অ্যান্ড কে ও নর্মাল ইন জি। Then obviously this HK, this subset is actually a subgroup of the group G, এবং এটা সাবগ্রুপ বলেই এখানে এই যে চিহ্নটা দেওয়া আছে এটা গ্রুপ আইসোমরফিজমের চিহ্ন, সাবগ্রুপ বলেই আমরা এখানে গ্রুপ আইসোমরফিজমের কথাটা বলতে পারলাম, কারণ এখানে যেটা আছে সেটা একটা গ্রুপ ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ এন্ড কে, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ এন্ড কে। তো এই গ্রুপ আইসোমরফিজমটা আমাদের প্রুভ করতে হবে ইউজিং দিস টু কন্ডিশনস। তো
তো সবার আগে এটা আমরা মেনশন করে দিই যে সিন্স H is normal in G, K is normal in G, so HK is a subgroup of G. তারপর আমরা একটা ম্যাপিং ডিফাইন করব, সেই ম্যাপিংটাকে দেখাবো যে সেটা একটা গ্রুপ আইসোমরফিজম। So at first note that K normal in G implies that HK is a subgroup of G. Now define a mapping phi from so define phi from this direct product, external direct product H cross K to HK, একদম ন্যাচারাল ম্যাপিং যেটা হওয়া উচিত সেই ম্যাপিংটাই আমরা নিয়েছি। phi of H, K is equal to HK for all pair H, K belongs to H direct product K. এবার ক্লিয়ারলি phi is well defined বুঝতেই পারছো, কারণ well defined যেভাবে দেখাতে হয় সেইভাবে যদি দেখাও তাহলে ইজিলি দেখতে পাচ্ছ phi is well defined। কিভাবে দেখাতে হয়, এখান থেকে আমাকে দুটো পেয়ার ইকুয়াল ধরে নিতে হবে। দুটো পেয়ার ইকুয়াল মানে H1 K1 is equal to H1, K1 is equal to H2, K2। এই দুটো পেয়ার ইকুয়াল মানে তারা কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল, তার মানে H1 equal to H2 and K1 is equal to K2। Then what is phi of H1, K1? That is H1 K1, and what is phi of H2, K2? That is H2 K2। আর যেহেতু H1 equal to H2 and K1 equal to K2, so H1 K1 is equal to H2 K2। That means phi of H1 K1 equal to phi of H2, K2। এখান থেকে একদম ডাইরেক্টলি বলে দেওয়া যায় phi well defined, এবং সেটা দেখানোর কিছু নেই, এটা জাস্ট লিখে দিলেই হবে ক্লিয়ারলি phi is well defined। ক্লিয়ারলি phi is well defined। এবার আমরা প্রথমে ফাইটাকে বাইজেক্টিভ দেখাবো, এবং ফাইটা যে সাবজেক্টিভ সেটা খুব সহজেই দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিই আলফা বিলংস টু HK, তার মানে আলফাটা কি রকম লিখতে পারি, H0 K0 for some H0 belongs to H and K0 belongs to K। তার মানে H0 H এ আছে, K0 K তে আছে, তার মানে H0, K0 এই যে পেয়ারটা H cross K ডিরেক্ট প্রোডাক্টে আছে। সো phi of H0, K0 is equal to, by definition of phi, this is equal to H0 K0, which is equal to alpha। So clearly phi is surjective, therefore phi is surjective। এবার phi আমরা ইনজেক্টিভ দেখাবো। সো ধরে নাও যে phi of H1, K1 is equal to phi of H2, K2 implies that H1 K1 equal to H2 K2, which implies that আমাদের দেখানোর উদ্দেশ্য এই দুটো পেয়ার ইকুয়াল। দেখো এখানে আমরা লিখতে পারি H1
is equal to k2 k1 ইনভার্স। দেখো ইনভার্সটা আমরা কোন সাইড থেকে এখানে অপারেট করছি সেটা ইম্পর্টেন্ট, কারণ এখানে গ্রুপটা আমার আবেলিয়ান গ্রুপ দেওয়া নেই। গ্রুপটা যেহেতু আবেলিয়ান গ্রুপ দেওয়া নেই, সেই কারণে আমি যে কোনো সাইড থেকে অপারেট করলে হবে না, একটা নির্দিষ্ট সাইড অপারেট করতে হবে। এখানে k2টা ডান দিকে আছে, k1টা এখানে ডান দিকে আছে, সেই কারণে k1 ইনভার্স আমার ফ্রম রাইট সাইড অপারেট করতে হবে। সেই কারণে k1 ইনভার্স এখানে আমার রাইট সাইডে এসছে। এখানে h2টা লেফট সাইডে আছে, সেই কারণে h2 ইনভার্সটা আমার লেফট সাইড থেকে অপারেট করতে হবে। h2 ইনভার্সটা সেই কারণে এখানে লেফট সাইডে এসছে। এবার এই যে টার্মটা, এটা আমার h এও আছে, আবার যেহেতু দিস ইজ ইকুয়াল টু দিস টার্ম, এই টার্মটা k তে আছে, তার মানে এই দুজনের প্রত্যেকেই আমার h ইন্টারসেকশন k তে আছে। দেন h2 inverse h1 belongs to, so this implies that h intersection k, যেটা আমার আইডেন্টিটি দেওয়া আছে বাই কন্ডিশন 2, so which implies এখান থেকে বলা যায় h2 inverse h1 is equal to identity, that means h1 is equal to h2. Similarly, k2 k1 inverse that belongs to h intersection k, which is equal to identity আমার দেওয়া আছে, that means k2 k1 inverse equal to identity, that means k1 equal to k2. Thus এই দুটো পেয়ারও আমার হচ্ছে ইকুয়াল, h1 k1 is equal to h2 k2. Hence phi is injective. So phi, hence বাইজেক্টিভ। এখানে সাবজেক্টিভ পেয়েছি, এখানে ইনজেক্টিভ পেলাম, ফাই আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে গেলাম। এবার দেখাতে হবে ফাইটা একটা গ্রুপ হোমোমরফিজম। আর ফাইটা একটা গ্রুপ হোমোমরফিজম সেটা দেখাতে গেলে এখানে আমাদের একটা জিনিস আগে প্রুভ করতে হবে, সেটা হচ্ছে এইচ কে এই সাবগ্রুপটার মধ্যে এইচ কে ইকুয়াল টু কে এইচ ফর অল এইচ বিলংস টু এইচ অ্যান্ড কে বিলংস টু কে, এটা প্রুভ করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এভরি এলিমেন্ট অফ এইচ কমিউটস উইথ এভরি এলিমেন্ট অফ কে। এইচ এর প্রতিটা এলিমেন্ট কে এর প্রতিটা এলিমেন্টের সঙ্গে কমিউট করে। তার মানে হচ্ছে এইচ কে ইকুয়াল টু কে এইচ ফর অল এইচ বিলংস টু এইচ অ্যান্ড কে বিলংস টু কে। নাও টু প্রুভ phi is a group homomorphism, at first we prove that hk equal to kh for all h belongs to h and small k belongs to capital K. This means that is every element of H commutes with every element of K. ফাইটা একটা গ্রুপ হোমোমরফিজম, এটা প্রুভ করতে গিয়ে আমাদের এই জিনিসটা প্রুভ করতে হবে যে এইচ কে ইকুয়াল টু কে এইচ ফর অল এইচ বিলংস টু এইচ অ্যান্ড কে বিলংস টু কে। তার মানে হচ্ছে ইন ল্যাঙ্গুয়েজ বলতে গেলে এইচ এর প্রতিটা এলিমেন্ট কে এর প্রতিটা এলিমেন্টের সঙ্গে কমিউট করে, এই জিনিসটা আমাদের প্রুভ করতে হবে।
তাহলে এইচ কে ইকুয়াল টু কে এইচ, এবং এরকম একটা প্রবলেম তোমরা আগেও করে থাকতে পারো নর্মাল সাবগ্রুপের চ্যাপ্টারে। তো এটা দেখাতে গেলে আমরা কি দেখাবো, এইচ কে ইন্টু এই কে এইচ এর ইনভার্স যদি নিই, এইচ কে ইন্টু কে এইচ হোল ইনভার্স, এটা ইকুয়াল টু যদি আইডেন্টিটি দেখাতে পারি তাহলে উই আর ডান। আইডেন্টিটি মানে সেটা হচ্ছে এখানে আমার এইচ ইন্টারসেকশন কে এলিমেন্ট, তার মানে এইচ কে ইন্টু কে এইচ হোল ইনভার্স, এটা যদি আমরা দেখাতে পারি দ্যাট বিলংস টু এইচ ইন্টারসেকশন কে which contains only the identity element, then we are done. তাহলে for any h belongs to h and k belongs to k, what is this term, hk kh whole inverse equal to hk into h inverse k inverse এটাকে দেখো লিখতে পারি h k h inverse into k inverse। এবার এইটা, এই টার্মটাকে আমরা বলতে পারি দ্যাট বিলংস টু কে। কেন? কারণ আমার কেটা ইজ নর্মাল ইন জি দেওয়া আছে, কে ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি, তার মানে আমি কি বলতে পারি, জি কে জি ইনভার্স ইজ সাবসেট অফ কে ফর অল জি বিলংস টু জি। এখানে আমার এইচটা তো জি এর এলিমেন্ট, সেই কারণে এই এইচ আর এটা হচ্ছে স্মল কে আছে, এইচ কে এইচ ইনভার্স, এটা তার মানে কে এর এলিমেন্ট হবে। So this is normal in G, that implies H K H inverse, this belongs to K, আর এই টার্মটা K তে আছে, তো এটা একটা K টার্ম that multiplied by K inverse, মানে K inverse টাও K element, so together that belongs to K. And similarly HK KH whole inverse, সেটা হচ্ছে HK into H inverse K inverse, এটাকে আমরা লিখতে পারি H multiplied by K into H inverse into K inverse। এবার আমার এইটা আমরা লিখতে পারি this belongs to H। কেন? কারণ আমার H নর্মাল ইন জি দেওয়া আছে, সেই H নর্মাল ইন জি মানে GH G inverse is subset of H for all G belongs to G। তো for all G belongs to G, এখানে আমার টা G এর এলিমেন্ট, সেই কারণে, আর H ইনভার্সটা তো H এর এলিমেন্ট, সেই কারণে যেহেতু Hটা নর্মাল ইন G, সেখান থেকে এটা ফলো করে K into H inverse into K inverse, this belongs to H। তাহলে এই একই টার্ম HK into KH whole inverse, এটা K তেও আছে আবার এটা H এও আছে, তার মানে এই টার্মটা আমার H ইন্টারসেকশন K তে বিলং করে। সো HK KH whole inverse, this belongs to H intersection K, which is equal to the singleton identity, that means HK KH whole inverse is equal to identity, which implies that this HK is actually equal to KH. And we start with for any H belongs to H and
কে বিলংস টু কে। সো আমরা যেটা প্রুভ করতে চাইছিলাম সেটা প্রুভ হলো। এখান থেকে আমরা কি বলতে পারি, দাস every element of H commutes with every element of K। এটাই আমরা দেখাতে চাইছিলাম। তো এবার আমরা দেখি গ্রুপ হোমোমরফিজম প্রুভ করতে গিয়ে এই প্রপার্টিটা কোথায় কিভাবে কাজে লাগছে। সো ফর এনি H1, K1 কমা দিয়ে H2, K2 belongs to the direct product H cross K, আমাদের কি প্রুভ করতে হবে, phi of AB equal to phi of A into phi of B। যেখানে A মানে হচ্ছে এখানে একটা পেয়ার হবে, phiটা ম্যাপ করছে তোমার H cross K থেকে HK তে, তার মানে phi of some pair into another pair। So H1 K1 into H2 K2, H1 K1 into H2 K2। তো সেটা কি হবে, phi of H1 K1 H2 K2। এখানে এই ডটটা এটা গ্রুপ অপারেশন, কোন গ্রুপের অপারেশন, এই যে ডিরেক্ট প্রোডাক্ট, এই ডিরেক্ট প্রোডাক্টের মধ্যে যে গ্রুপ অপারেশন সেই গ্রুপ অপারেশন এইখানে। তার মানে এটা আমার কি দাঁড়াবে, ইজ ইকুয়াল টু phi of H1 H2 K1 K2, and by definition of phi this is equal to H1 H2 K1 K2। আমাকে কি প্রুভ করতে হবে, this is equal to phi of this one into phi of this one। phi of this one মানে H1 K1, এইটা মানে হচ্ছে phi of H2 K2 মানে হচ্ছে H2 K2, মানে H1 K1 into H2 K2। কিন্তু গ্রুপটা আমার যেহেতু কমিউটেটিভ দেওয়া নেই, সেই মানে এখান থেকে আমি ডাইরেক্টলি লিখে দিতে পারি না যে H1 K1 H2 K2। সেই কারণে আমরা কি প্রুভ করলাম, আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া ছিল সেটার মাধ্যমে আমরা এটা প্রুভ করতে পেরেছি যে H এর প্রতিটা এলিমেন্ট K এর প্রতিটা এলিমেন্টের সঙ্গে কমিউট করে, এবং সেই প্রপার্টি থেকেই আমরা বলতে পারি এটা যে H2 K1 equal to K1 H2, because H K equal to KH for all H belongs to H and K belongs to K। So this is equal to H1 K1 H2 K2, যেহেতু H2 K1 is equal to K1 H2, এবং এই জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি। Now this is equal to phi of H1 K1 into phi of H2 K2। So phi is a group homomorphism and phi is a group isomorphism। phi is a group isomorphism। সেই কারণে আমরা বলতে পারি phiটা কোথা থেকে কোথায় ডিফাইন্ড ছিল, H cross K থেকে HK তে। So HK is isomorphic to H cross K। তো থিওরেমটা প্রুভ হয়ে গেল। তো এখানে আমরা এই যে সাবগ্রুপটা এখানে পেলাম যে HK, যে এই সাবগ্রুপটাকে বলা হয় ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ H and K। মানে এই কন্ডিশনগুলো আমাকে স্যাটিসফাই করতে হবে। ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট বলতে গেলে আমাকে এই কন্ডিশনগুলো আগে স্যাটিসফাই করতে হবে, দেন আমরা HK-টাকে বলবো ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ H and K। তো আমি ডেফিনেশন হিসেবে লিখে দিচ্ছি এটাকে।
definition, let H and K be two normal subgroups of a group G such that H intersection K is the identity. Then the subgroup HK is called the internal direct product of H and K. Recall H cross K টা হচ্ছে external direct product, তার মানে internal direct product is isomorphic to the external direct product. রিকগনিশন থিওরেমের সাহায্যে আমরা বলতে পারি। আচ্ছা, আমাদের শুরু থেকে আমি কি বলছিলাম, একদম শুরু করেছিলাম কি দিয়ে শুরু করেছিলাম এটা বলে যে আজকের ক্লাস আর আগামী ক্লাসে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট আবেলিয়ান গ্রুপ প্রুভ করা, এবং যেটার স্কেলেটন স্টেটমেন্টটা হচ্ছে any finite abelian group is isomorphic to the direct product of cyclic groups. তো সেটা করতে গিয়ে আমরা একটা রেজাল্ট এখানে ডিসক্রাইব করলাম, এবং এরপরে আমরা যে রেজাল্টটা বলবো সেই রেজাল্টটা হচ্ছে যে any finite abelian group is isomorphic to the direct product of its Sylow P subgroup. একটা abelian finite abelian group যদি থাকে তাহলে সেটা ফান্ডামেন্টাল থিওরেম বলছিল যে ডিরেক্ট প্রোডাক্ট অফ সাইক্লিক গ্রুপ। আমরা নেক্সট থিওরেমে যেটা প্রুভ করব সেটা হচ্ছে ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ ইজ দ্য ডিরেক্ট প্রোডাক্ট অফ ইটস সাইলো পি সাবগ্রুপ। এর যে সাইলো পি সাবগ্রুপগুলো থাকবে তার ডিরেক্ট প্রোডাক্ট আকারে আমরা যে কোনো ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপকে লিখতে পারি। তো ডাইরেক্ট থিওরেমের স্টেটমেন্টে চলে যাই। Any finite abelian group is isomorphic to the direct product of its Sylow P subgroups. তো আমরা জি একটা গ্রুপ ধরে নিই যেটা হচ্ছে একটা ফাইনাইট abelian group. Let order of G is equal to n, and their prime factorization. So p1 to the power alpha 1, p2 to the power alpha 2, pk to the power alpha k, যেখানে তোমার each pi হচ্ছে একটা প্রাইম নাম্বার, ডিস্টিংক্ট প্রাইম।
where PIs are distinct primes and alpha i's are non-negative integers. Okay. এবার দেখো এই গ্রুপ এই জি এর যে অর্ডার গ্রুপটা এর প্রাইম ফ্যাক্টরাইজেশন এখান থেকেই বলা যাচ্ছে যে আমরা সাইলোস ফার্স্ট থিওরাম থেকে কি বলতে পারি যে জি এর মধ্যে মানে এখানে আমার যদি কে খানাই তোমার ডিস্টিংক্ট প্রাইম থাকে জি এর অর্ডারকে এইভাবে কে খানা ডিস্টিংক্ট প্রাইমের সাহায্যে যদি ফ্যাক্টরাইজ করা যায় জি এর অর্ডারকে তাহলে দেখো আমার জি এর বাই ফার্স্ট সাইলোস ফার্স্ট থিওরেম আমরা কি বলতে পারি যে কে খানা আমার সাইলো পি সাবগ্রুপ আছে মানে সাইলো P1 সাবগ্রুপ সাইলো P2 সাবগ্রুপ আপ টু সাইলো PK সাবগ্রুপ ওকে তো সাইলোস ফার্স্ট থিওরেম বেসিক্যালি এক্সিস্টেন্স অফ সাইলো পি সাবগ্রুপ মানে এটাকে এনসিওর করে যে আমার যে সাইলো পি সাবগ্রুপ আছে সেটাকে এনসিওর করে এক্সিস্টেন্স অফ সাইলো পি সাবগ্রুপ তো সেই সাইলোস ফার্স্ট থিওরেম থেকে আমার এই জি গ্রুপে আমার কে খানা সাইলো পি সাবগ্রুপ আছে so by সাইলোস ফার্স্ট থিওরেম G has K silo P subgroups namely সেগুলোকে নাম দিলাম H1 H2 HK where order of each HI is equal to order of each HI is Pi to the power alpha I or I equal to 1 to K. That is এখানে HI গুলো হচ্ছে এক একটা সাইলো PI সাবগ্রুপ I equal to 1 to K. Now এবার কি দেওয়া আছে আমার গ্রুপটা আবেলিয়ান গ্রুপ দেওয়া আছে জি আমরা ধরে নিয়েছি একটা ফাইনাইট আবেলিয়ান গ্রুপ তাহলে জি যেহেতু আবেলিয়ান তার মানে যে কোনো সাবগ্রুপ হচ্ছে নরমাল তার মানে এখানে প্রতিটা HI হচ্ছে নরমাল সো জি আবেলিয়ান ইমপ্লাইজ দ্যাট HI is normal in G for all I equal to 1 to K. তার মানে so each silo PI subgroup is unique. So each silo PI subgroup is unique. এবার তার মানে আমি কি পেলাম জি যেহেতু আবেলিয়ান আমি কি পেলাম H1 is normal G, H2 is normal in G, এইভাবে HK is normal in G মানে আমার যতগুলো সাইলো পি সাবগ্রুপ আছে সবাই জি এর নর্মাল সাবগ্রুপ। Consider
দেখো আমাদের এম কি, আমাদের এম হচ্ছে আগে যে আমরা যে থিওরামটা প্রুভ করলাম, মানে সেই থিওরামটা তো এমনি এমনি প্রুভ করিনি, আমাদের কাজে লাগবে তাই প্রুভ করেছি। তো আগে যে থিওরামটা প্রুভ করলাম সেই থিওরামটাকে কাজে লাগানো। আগের থিওরামটায় কি বলা ছিল, এইচ আর কে দুটো সাবগ্রুপ বলে দেওয়া ছিল, এইচ আর কে দুটোই নর্মাল সাবগ্রুপ বলে দেওয়া ছিল জি এর, আর এইচ ইন্টারসেকশনকে আইডেন্টিটি দেওয়া ছিল। সেখান থেকে আমরা কনক্লুড করেছিলাম the internal direct product HK is isomorphic to external direct product. এবার এখানে আমার এই যে H1 H2 up to HK, ওখানে ওই রেজাল্টটা দুটোর জন্য ট্রু, মানে যে কোনো ফাইনাইট সংখ্যক সাবগ্রুপের ক্ষেত্রেও ওটা ট্রু, মানে এইচ আর কে এর জায়গায় আমরা যদি H1 H2 up to HK নিই তাহলেও এই রেজাল্টটা ট্রু। তো আমরা আপাতত এইচ এই নর্মাল পেয়েছি, মানে 1 নম্বর কন্ডিশন অলরেডি স্যাটিসফাই করে গেছে। এবার সেকেন্ড কন্ডিশন ছিল এইচ ইন্টারসেকশনকে আইডেন্টিটি, তার মানে এখানে H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন আপ টু HK এটা ইকুয়াল টু সিঙ্গেলটন আইডেন্টিটি হয় কিনা এটা আমাদের দেখতে হবে। যদি হয় তাহলে আগের থিওরেমটাকে, যেটাকে রিকগনিশন থিওরেম বলা হয়, এই থিওরেমটাকে আমরা কাজে লাগাতে পারবো। এবং সেটা কাজে লাগিয়ে আমাদের লাভ কি, তাহলে ওই যে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টটা ওখানে আমরা পাবো H1 H2 HK, তাহলে দিস ইজ আইসোমরফিক টু H1 ক্রস H2 ক্রস মানে ডিরেক্ট প্রোডাক্ট আপ টু HK। এই ডিরেক্ট প্রোডাক্টের অর্ডার কি, এই গ্রুপটার অর্ডার কি তোমরা জানো যে G1 ক্রস G2 যদি ডিরেক্ট প্রোডাক্ট থাকে তাহলে তাদের অর্ডার হয় অর্ডার অফ G1 ইন্টু অর্ডার অফ G2। তো এখানেও তাই, অর্ডার অফ H1 ইন্টু অর্ডার অফ H2 আপ টু অর্ডার অফ HK। এবং এই প্রোডাক্টটা করলে যেটা দাঁড়ায় সেটা ওই গ্রুপেরই অর্ডার দাঁড়ায়। তাহলে এটা এই গ্রুপের অর্ডার কার অর্ডার দাঁড়ালো, ওই যে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট ওইটা, এবং ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টটা জি এর একটা সাবগ্রুপ, তার মানে জি ইজ ইকুয়াল টু দ্যাট ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, মানে জি ইজ ইকুয়াল টু H1 H2 আপ টু HK। যেহেতু জি ইজ ইকুয়াল টু H1 H2 HK, এবং এখানে অলরেডি তোমরা প্রুভ করেছো যে H1 H2 up to HK is isomorphic to that direct product H1 cross H2 up to HK, সেখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারবো G is isomorphic to H1 cross H2 up to HK, তার মানে G is isomorphic to the direct product of its silo P subgroup, যেহেতু প্রতিটা HI হচ্ছে আমার silo PI subgroup। সো কনসিডার, তো এখানে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই সাইলো পি সাবগ্রুপগুলোর যে ইন্টারসেকশনটা সেটা আইডেন্টিটি হবে। সো কনসিডার, এখানে আমি একটা এলিমেন্ট কনসিডার করছি, বিটা বিলংস টু HK। এখান থেকে কি বলতে পারি, অর্ডার অফ বিটাটা, আর এখানে প্রতিটা তো সাইলো পি সাবগ্রুপ, তার মানে তাদের ইন্টারসেকশনটাও একটা সাবগ্রুপ হবে। তার মানে তার মধ্যে একটা যদি এলিমেন্ট নিই, সেই এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। সো অর্ডার অফ বিটা ডিভাইডস দ্য অর্ডার অফ H1 ইন্টারসেকশন H2 আপ টু HK, এবং এই ইন্টারসেকশনটা আবার প্রতিটা HI এর সাবগ্রুপ। এই ইন্টারসেকশন ইজ এ সাবগ্রুপ অফ H1, দিস ইন্টারসেকশন ইজ এ সাবগ্রুপ অফ H2। সো আমরা কি বলতে পারি বাই ল্যাগ্রাঞ্জ, দিস এই সাবগ্রুপের অর্ডারটা ডিভাইডস HI for each I equal to 1 to K। তার মানে কি পেলাম, অর্ডার অফ বিটা ডিভাইডস অর্ডার অফ H1, অর্ডার অফ বিটা ডিভাইডস অর্ডার অফ H2, এইভাবে অর্ডার অফ বিটা ডিভাইডস অর্ডার অফ HK। তার মানে এই অর্ডার অফ বিটাটা, এই অর্ডার অফ H1, অর্ডার অফ H2, অর্ডার অফ HK, এদের একটা কমন ডিভিজার। তো আমরা কি জানি, যে কোনো কমন ডিভিজার গ্রেটেস্ট কমন ডিভিজারকে অবশ্যই ভাগ করে। গ্রেটেস্ট কমন ডিভিজার হতে গেলে এটাই হতে হয় যে একটা যে কোনো একটা কমন ডিভিজার গ্রেটেস্ট কমন ডিভিজারকে ভাগ করবে। এই লাইনটা থেকে এটা
ইমপ্লাই করে যে অর্ডার অফ বিটাটা হচ্ছে অর্ডার অফ H1, অর্ডার অফ H2 আপ টু অর্ডার অফ Hk, এদের একটা কমন ডিভিশন। সো দ্যাট ইমপ্লাইজ order of beta divides GCD of order of H1, order of H2, order of Hk, which is equal to GCD of P1 to the power alpha 1, P2 to the power alpha 2, Pk to the power alpha k। এখন এরা প্রত্যেকে হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম, P1 P2 আপ টু Pk এরা প্রত্যেকে হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম। তো এই জিসিডিটা সেই কারণে আমার অবশ্যই ইকুয়াল টু 1 হবে। সো দিস ইজ ইকুয়াল টু 1, তার মানে অর্ডার অফ বিটা ডিভাইডস 1 and অর্ডার অফ বিটা ইজ পজিটিভ ইন্টিজার। সো অর্ডার অফ বিটা এখান থেকে বলতে পারি ইজ ইকুয়াল টু 1 এবং order of beta যেহেতু equal to 1, that implies that beta is actually equal to the identity element। তো বিটা আমি কোত্থেকে কনসিডার করেছিলাম, এই ইন্টারসেকশন থেকে কনসিডার করেছিলাম, একটা আরবিট্রারি এলিমেন্ট নিয়েছিলাম এবং সেই আরবিট্রারি এলিমেন্টটা দেখালাম যে দ্যাট ইজ নাথিং বাট ইকুয়াল টু আইডেন্টিটি। সো এখান থেকে কি ইমপ্লাই করে, এটা বুঝলে হতো। তো ইমপ্লাই করে এখান থেকে যে H1 equal to identity। So by recognition theorem, Hk is isomorphic to Hk। So order of this subgroup is equal to order of this direct product, so which is equal to order of H1 into order of H2 into order of Hk, which is equal to P1 to the power alpha 1, P2 to the power alpha 2, Pk to the power alpha k, which is equal to n। তার মানে H1, H2, Hk is a subgroup of G and সেই সাবগ্রুপের অর্ডার ওই গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, which implies that একটু মেনশন করে দেওয়া ভালো যে এই ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টটা বেসিক্যালি একটা সাবগ্রুপ। Hi normal in G for all I equal to 1 to k implies H1, H2, Hk is a subgroup of G now। So order of G is equal to order of this internal direct product. This implies that G is actually equal to H1, H2, Hk and which is isomorphic to Hk।
So G is isomorphic to H1 cross H2 up to Hk. তার মানে আমাদের যে স্টেটমেন্টটা ছিল that statement is true. The finite abelian group is isomorphic to the direct product of its Sylow P subgroup. কারণ এখানে প্রতিটা HI হচ্ছে G এর এক একটা Sylow P subgroup. Okay? So this theorem is true. এবার তো কিন্তু আমাদের দেখানোর উদ্দেশ্য কি? দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা দেখালাম যে কোনো ফাইনাইট আবেলিয়ান গ্রুপ ইজ আইসোমরফিক টু ডিরেক্ট প্রোডাক্ট অফ ইটস সাইলো পি সাবগ্রুপ। আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে any finite abelian group is isomorphic to direct product of cyclic groups, some cyclic groups. তো এখনো পর্যন্ত তার মানে আমরা উই আর নট ডান, কিন্তু আমাদের গেস বলছে, আমাদের ইনটিউশন বলছে যে এই সাইলো পি সাবগ্রুপগুলোকেই যদি আমরা সামহাও দেখাতে পারি যে এগুলো দিস ইজ ডিরেক্ট প্রোডাক্ট অফ সাইক্লিক গ্রুপস, মানে এই প্রতিটা HI যে ডিরেক্ট প্রোডাক্ট অফ সাইক্লিক গ্রুপস, দেন উই আর ডান। তার মানে আমাদের কি দেখাতে হবে? এখানে HI গুলো একটা হচ্ছে সাইলো পি সাবগ্রুপ। তো ইন জেনারেল যদি বলতে চাই, সাইলো পি দিয়ে বললে হবে না, এই গ্রুপগুলোকে এক একটা আমরা কি গ্রুপ বলতে পারি? এই গ্রুপগুলোর অর্ডার সাম প্রাইম পাওয়ার। তার মানে এগুলো হচ্ছে এক একটা আমার পি গ্রুপ, এবং নট অনলি পি গ্রুপ, যেহেতু জি আবেলিয়ান, প্রতিটা হচ্ছে এক একটা আবেলিয়ান পি গ্রুপ। তো আমি যদি দেখাতে পারি যে যে কোনো আবেলিয়ান পি গ্রুপ ইজ আইসোমরফিক টু ডিরেক্ট প্রোডাক্ট অফ সাইক্লিক গ্রুপস, দেন উই আর ডান। এবার অ্যান্ড দ্যাট রেজাল্ট ইজ ট্রু, এবং সেটা প্রুভ করার জন্য আবার বেশ কিছু রেজাল্ট লাগে। তার জন্য প্রথম যে রেজাল্টটা লাগবে সেটা এখন আমরা বলবো, এবং সেইটা বলে আজকে স্টপ করবো, এবং তার পরবর্তী রেজাল্টগুলো পরের ক্লাসে বলবো। তো এখানে একটা টার্ম ইউজ করলাম পি গ্রুপ, সেইটা তোমরা আগেও দেখেছো, তাও আমি যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট নোশন, আমি আর একবার এখানে ডেফিনেশন হিসেবে লিখে দিচ্ছি। A group G is said to be a P group if order of G is equal to P to the power K for some prime number P and positive integer K. Okay, এবার আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে থিওরেম 3। So let G be an abelian P group if G has a unique subgroup of order P, then G is cyclic. কি বলছে? জি একটা পি গ্রুপ দেওয়া আছে, আবেলিয়ান পি গ্রুপ। যদি জি এর একটা পি অর্ডারের ইউনিক সাবগ্রুপ থাকে, দেন জি ইজ সাইক্লিক। এবার এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারো, একটু ক্ল্যারিফিকেশন পেতে পারো।
ধরে নাও ক্লায়েন্ট 4 গ্রুপ, একই রকম গ্রুপ ছিল, আইডেন্টিটি একটা এলিমেন্ট এ বি, এই এলিমেন্টগুলো কীরকম, a square equal to b square equal to identity and ab equal to ba। তাহলে এই প্রতিটা এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, সেই কারণে এখানে সাবগ্রুপ জেনারেটেড বাই এ হচ্ছে ই স্কোয়ার, সাবগ্রুপ জেনারেটেড বাই বি হচ্ছে ই এ ই বি, ইএবি। যেহেতু স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, সেই কারণে সাবগ্রুপ জেনারেটেড বাই এ contains only these two elements। তার মানে আমার এখানে 2 অর্ডারের 3টে সাবগ্রুপ আছে। এখানে ক্লায়েন্ট 4 গ্রুপের অর্ডার কত, 4 which is 2 স্কোয়ার, তার মানে এটা একটা পি গ্রুপ। এখানে পিটা কত, 2, কিন্তু এখানে 2 অর্ডারের সাবগ্রুপ কতগুলো আছে, 3খানা আছে। তো আমরা অলরেডি জানি যে K4 is not cyclic। ওকে, মানে এখানের কন্ট্রাপজিটিভে যদি আমরা যাই যে G is not cyclic, then G doesn't have the unique subgroup of order P। এবং সেটা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 3খানা সাবগ্রুপ আছে 2 অর্ডারের। তো আমরা এই থিওরেমের প্রুফের মধ্যে যাই এবং এই থিওরেমটা আমরা ইন্ডাকশনের সাহায্যে প্রুফ করব। We prove this theorem Client's 4 group। We prove this theorem by induction। কার উপর ইন্ডাকশন, ইন্ডাকশন অফ অর্ডার অফ জি। জিটা এখানে একটা আবেলিয়ান পি গ্রুপ দেওয়া আছে। তো ইন্ডাকশনের 3টে স্টেপ হয়, একটা বেসিক স্টেপ, একটা ইন্ডাকটিভ হাইপোথেসিস, দেন ইন্ডাকটিভ স্টেপ। তো বেসিক স্টেপ কি, যে কোনো একটা বেস ভ্যালুর জন্য এটা ট্রু সেটা দেখাতে হয়। তো আমরা যদি পি গ্রুপ মানে কি, পি এর সাম পাওয়ার, তো সেই ইন্ডাকশন কার উপর অ্যাপ্লাই হয়, ন্যাচারাল নাম্বারের উপর। তো এখানে পি টু দি পাওয়ার ন্যাচারাল নাম্বার আমি কোথায় পাচ্ছি, এখানে বেসিক্যালি পি গ্রুপ। সো পি টু দি পাওয়ার সাম পাওয়ার, তার মানে এই যে পাওয়ারটা আছে পি টু দি পাওয়ার সাম আর, এই আরটা একটা ন্যাচারাল নাম্বার। তো এইটার উপর আমরা ইন্ডাকশনটা অ্যাপ্লাই করব। কারণ আর ইকুয়াল টু যদি 1 হয় তাহলে গ্রুপের অর্ডার কি হচ্ছে, সাম পি মানে সাম প্রাইম নাম্বার। তার মানে ইন দ্যাট কেস গ্রুপ ইটসেলফ ইজ সাইক্লিক, and which is the statement is trivially true then। তার মানে basis step is verified। So if order of G is equal to P for some prime P, then G is cyclic, and hence basis step of the induction is verified। এবার ইন্ডাকটিভ হাইপোথিসিসে আমরা কি ধরবো, suppose if any abelian P group of order
p to the power r. Suppose if any abelian p group of order p to the power r has a unique subgroup of order p, unique subgroup order p, then that abelian p group, then the abelian p group is cyclic. ইন্ডাকটিভ হাইপোথিসিসে আমরা এটাই ধরলাম যে একটা abelian p গ্রুপ দেওয়া আছে যার অর্ডার হচ্ছে p টু দি পাওয়ার r, এবং তার যদি একটা ইউনিক সাবগ্রুপ থাকে p অর্ডারের, তাহলে এই গ্রুপটা abelian p গ্রুপটা সাইক্লিক হবে। এবার আমাদের কি দেখাতে হবে তাহলে ইন্ডাকটিভ স্টেপে? G একটা abelian p group such that order of G equal to p to the power r plus 1. Suppose G has a unique subgroup H of order P. আমাদের প্রুভ করতে হবে জি সাইক্লিক। আমি ধরে নিয়েছি জি এর অর্ডার হচ্ছে p টু দি পাওয়ার r প্লাস 1 ইন্ডাকটিভ স্টেপে যেভাবে দেখায়, আর জি এর একটা ইউনিক সাবগ্রুপ অফ অর্ডার p ধরে নিয়েছি, সেটা হচ্ছে h, সেটা ধরে নিয়েছি। আমরা দেখাবো জিটা হচ্ছে সাইক্লিক। টু শো জি ইজ সাইক্লিক, মানে জি এর জন্য একটা জেনারেটর খুঁজে পেতে হবে। সো আমরা একটা ম্যাপ ডিফাইন করছি। Phi from G to G by phi of G is equal to G to the power P for all G belongs to G. এখন যেহেতু আমার গ্রুপটা আবেলিয়ান দেওয়া আছে, জিটা যেহেতু আবেলিয়ান পি গ্রুপ, সেই কারণে এই ফাইটা আমার একটা গ্রুপ হোমোমরফিজম হয়ে যাবে। বিকজ ফর এনি G comma H belongs to G, what is phi of GH? That is GH whole to the power P, that is equal to G to the power P into H to the power P, and this holds because G is abelian. AB whole square equal to A square into B square সবসময় হয় না, যদি আবেলিয়ান হয়, গ্রুপটা আবেলিয়ান হয় তাহলে হয়। এবং এখানে GH whole to the power P equal to G to the power P into H to the power P, this holds because G is abelian, and this is equal to phi of G, phi of H. phi of G, phi of H এর মধ্যে কি অপারেশন আছে? G এর অপারেশন আছে। ফাইটা G থেকে G এর মধ্যে ম্যাপিং, এখান থেকেই বলে দেওয়া যায় phi is a group homomorphism. So by first isomorphism theorem, P phi G quotient kernel of phi is isomorphic to image of phi. Okay. এই কার্নেল অফ ফাইটাকে আমরা কে ধরে নিলাম ফর সিম্পলিসিটি। Then what is K? All those x belongs to G
such that phi of x equal to identity. That means all those x belongs to G such that x to the power p equal to identity. This is K. So কার্নেলটা আমরা বার করলাম যে all those elements such that x to the power p equal to identity. তো এখানে দেখো আমার দেওয়া আছে suppose G has a unique subgroup H of order p. তো H থেকে আমি যদি একটা arbitrary element নিই, মানে এবার আমরা দেখাবো H equal to k. কেন দেখাবো সেটা পরে বুঝবে। H equal to k দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে? H subset of k and k subset of H. H equal to k থেকে কি ইমপ্লাই করবে? H equal to k মানে k itself is the unique subgroup of G of order p. Okay? তার মানে k যদি একটা অর্ডার p অর্ডারের একটা সাবগ্রুপ হয়, then what is order of this subgroup? Image of phi is a subgroup of G. Then এই সাবগ্রুপের অর্ডার কি হবে? Order of G by order of k, মানে p to the power r plus 1 by p, that means p to the power r. তার মানে ইমেজ অফ পাই যে সাবগ্রুপটা তার অর্ডার আমরা p to the power r পাবো এবং সেখানে আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসটা কাজে লাগাবো। ওকে, সেই কারণে আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে h ইকুয়াল টু k। তো h থেকে একটা এলিমেন্ট যদি আমরা নিয়ে নিই, suppose b belongs to h implies h টা p অর্ডারের একটা সাবগ্রুপ, তার মানে b to the power p equal to identity। যেহেতু order of h is equal to p and which implies b belongs to k. k definition থেকেই বোঝা যাচ্ছে b belongs to k. তো very clear, h subset of k, and this implies k is non-trivial. কেন non-trivial? কারণ h is non-trivial এবং একটা non-trivial সাবগ্রুপ আর একটা সাবগ্রুপের মধ্যে কন্টেন হয়ে আছে, দ্যাট মিন্স যার মধ্যে কন্টেন হয়ে আছে সে নিজেও non-trivial. k is non-trivial since h is non-trivial. Non-trivial মানে that is not the identity, মানে কার্নেল অফ পাই আমার আইডেন্টিটিও হতে পারতো বা হোল গ্রুপও হতে পারতো, সরি আইডেন্টিটি হতে পারতো, কিন্তু কার্নেলটা আমার আইডেন্টিটি নয়, সেটা এখান থেকে প্রুভ হলো। এবার আমরা কেটা যেহেতু নন ট্রিভিয়াল, এখান থেকে কি বলতে পারি? সো দেয়ার এক্সিস্ট p not equal to a belongs to k, মানে k এর মধ্যে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট আছে, সেটা ধরলাম a। যেহেতু নন ট্রিভিয়াল, তাহলে এখান থেকে কি বলা যায়? a to the power p equal to identity, a to the power p equal to identity, যেখানে a নিজে আইডেন্টিটি নয়। a to the power p আইডেন্টিটি মানে কি? অর্ডার অফ a ডিভাইডস p, তার মানে কি order of a is equal to either 1 or p since p is prime. তো এখান থেকে order of a is not equal to 1, যেহেতু a not equal to identity, which implies order of a is equal to p, মানে
এর অর্ডার হচ্ছে পি। তার মানে এই এ দ্বারা জেনারেটেড যে সাইক্লিক সাবগ্রুপ তার অর্ডার কি হবে? এ জেনারেটর, তো যে সাইক্লিক গ্রুপের জেনারেটর সেই গ্রুপের অর্ডারের সঙ্গে ইকুয়াল হবে। সো দিস ইজ ইকুয়াল টু পি। এটা কার সাইক্লিক সাবগ্রুপ? এটা কোথা থেকে নিয়েছিলাম? কে থেকে নিয়েছিলাম। তার মানে কে এর সাইক্লিক সাবগ্রুপ, কেটা কি কার্নেল, কার কার্নেল? Kernel of this homomorphism টা G থেকে G তে defined. Kernel is a normal subgroup of G. তার মানে এই সাবগ্রুপটা subgroup generated by A, that is subgroup of K, and K is subgroup of G. তার মানে এই subgroup generated by A, this is also a subgroup of G. The subgroup generated by A is also a subgroup of G. কিন্তু আমরা কি জানি এটা সাবগ্রুপ অফ জি, এই সাবগ্রুপের অর্ডার হচ্ছে পি, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে জি হ্যাজ এ ইউনিক সাবগ্রুপ এইচ অফ অর্ডার পি। জি এর মধ্যে পি অর্ডারের একটাই সাবগ্রুপ আছে, সেটা হচ্ছে এইচ। তাহলে আমরা কি বলতে পারি? বাই ইউনিকনেস অফ এইচ আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু দ্য সাবগ্রুপ জেনারেটেড বাই এ। এবার এইচ ইকুয়াল টু এইটা পেলাম। এবার আমরা এটা কি ধরেছিলাম? এটা হচ্ছে যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট অফ কে। নাও A is an arbitrary non-identity element of K. So আমরা কি বলতে পারি? সো সেটা ধরে আমরা কি পেলাম? সেটা পেলাম যে সেই এটা আমার বেসিক্যালি এইচ এর মধ্যে আছে, ইকুয়াল টু এইচ, A belongs to H. So K is a subset of H. Thus K is equal to H. Thus K is equal to H. তার মানে আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা প্রুভ হলো। আমি কি দেখাতে চাইছিলাম? যে G এর যে ইউনিক সাবগ্রুপটা of order P, so that is equal to H equal to K. So K is the unique subgroup of G of order P. Okay, 1 minute. So K is the unique subgroup of G of order P. So G by K is isomorphic to image of phi
This implies that order of G by K is equal to order of image of phi, and that implies order of image of phi is equal to order of G by order of K is p to the power r plus 1 by p, which is equal to p to the power r. তার মানে ইমেজ অফ ফাই যে সাবগ্রুপটা তার অর্ডার আমরা পেলাম p to the power r. So image of phi is a subgroup of G of order p to the power r. তার মানে ইমেজ অফ ফাই সে নিজেও একটা পি গ্রুপ. এবার আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসটা কাজে লাগাতে চাইছি. ইন্ডাকটিভ হাইপোথিসিসটা এখানে কি আছে? If any abelian p group of order p to the power r has a unique subgroup of order p যদি থাকে, তাহলে ওই p গ্রুপটা abelian p গ্রুপটা সাইক্লিক হবে. এখানে যেহেতু G abelian, image of phi is also abelian. Now G abelian implies image of phi is also abelian. আর একটা জিনিস আমার হাতে থাকতে হতো যদি ইন্ডাকটিভ হাইপোথিসিস কাজে লাগাতে হয়, সেটা হচ্ছে ওই গ্রুপটার আবেলিয়ান পি গ্রুপটার একটা ইউনিক সাবগ্রুপ আছে অফ অর্ডার পি. তো এখানে ইমেজ অফ পাই একটা পি গ্রুপ, যে কোনো পি গ্রুপের কিন্তু পি অর্ডারের একটা সাবগ্রুপ আছে. সেটা ফলো করে কোথা থেকে? সেটা ফলো করে বাই কোসিস থিওরেম. যেহেতু পি ডিভাইডস দ্য অর্ডার অফ দ্য গ্রুপ, সেই কারণে এই গ্রুপের পি অর্ডারের একটা সাবগ্রুপ আছে, মানে এক্সিস্টেন্সটা আমরা বলতে পারি. by Cauchy image of phi as a subgroup of order p. Image of phi has a subgroup of order p. একটা নাম দিয়ে দাও, সে K1. তাহলে K1 একটা কার সাবগ্রুপ হলো ইমেজ অফ ফাই এর. আবার ইমেজ অফ ফাই কার সাবগ্রুপ? ইমেজ অফ ফাই জি এর সাবগ্রুপ, কারণ ফাই ম্যাপটা জি থেকে জিতে ডিফাইন ছিল. তার মানে K1টা জি এরও একটা সাবগ্রুপ. K1 is a subgroup of G also. এখানে দেখো আমরা পি অর্ডারের একটা সাবগ্রুপ পেয়ে গেলাম জি এর. তার মানে কিন্তু আমরা কি ধরেছি? জি এর একটাই সাবগ্রুপ আছে পি অর্ডারে, সেটা হচ্ছে এইচ. সো বাই ইউনিকনেস অফ এইচ, H equal to K1. তার মানে আমি আলটিমেটলি কি পেলাম? ইমেজ অফ পাই একটা আবেলিয়ান পি গ্রুপ যার অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার আর, যার মধ্যে একটা ইউনিক পি অর্ডারের সাবগ্রুপ আছে. সো বাই ইন্ডাকটিভ হাইপোথিসিস কি বলতে পারি? ইমেজ অফ পাই ইজ সাইক্লিক. তো এখান থেকে আমি বলতে পারি ইমেজ অফ পাই as a unique subgroup of order P, then so by inductive hypothesis
this one. So by inductive hypothesis, image of phi is cyclic. এবার ইমেজ অফ phi সাইক্লিক মানে কি? এই আইসোমরফিজম থেকে কি বলতে পারি? g by k is cyclic. কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য কি? দেখানোর উদ্দেশ্য হচ্ছে g is cyclic. তো এখান থেকে আমরা দেখাবো g by k is cyclic, এখান থেকে এটা ধরে নিয়ে দেখাবো যে g cyclic. তো g by k cyclic মানে কি বলতে পারি এখান থেকে? সো g by k একটা কোসেন গ্রুপ, তার প্রতিটা এলিমেন্ট কি রকম দেখতে হয়? সাম এলিমেন্ট ইনটু ক্যাপিটাল কে, এটা ধরে নাও or some g belongs to g. আমাদের ক্লেম হচ্ছে g is actually equal to the subgroup generated by this element small g. So one side is obvious, equality, set equality. It's clear. তো উল্টোটা দেখা দেখি, আমি জি থেকে একটা এলিমেন্ট নিচ্ছি, সাপোজ y belongs to g. Now since y belongs to g, that implies yk that belongs to this quotient group g by k, and which is the cyclic subgroup generated by gk, which means this yk is equal to some gk whole to the power m or some integer m, which is equal to g to the power m into k. Quotient group এর মধ্যে বাইনারি অপারেশনের ডেফিনেশন, gk whole to the power m মানে কি? gk into gk m times, তার মানে g to the power m into k, and this implies ah equal to bh if and only quotient group এর মধ্যে ab inverse belongs to h. Now yk equal to g to the power mk, that means y g to the power m whole inverse belongs to k, which implies y g to the power m whole inverse equal to some k naught or some k naught belongs to k. তার মানে y equal to কি লিখতে পারি? k naught into g to the power m. আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওয়াইটা কোথায় আছে, ওয়াইটা নিয়েছিলাম জি থেকে, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই সাবগ্রুপের মধ্যে আছে, সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই জি এর মধ্যে। তো এই টার্মটা তো আমার সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই জি এর মধ্যে অবশ্যই আছে, এবং আমি যদি দেখাতে পারি কে নটটাও আছে, দেন উই আর ডান। এখন cyclic subgroup generated by G
এটা কার সাবগ্রুপ? জিটা যেহেতু আমার গ্রুপ জি এর এলিমেন্ট, সো দিস ইজ এ সাবগ্রুপ অফ জি। তার মানে জি এর অর্ডার যেখানে আমার পি টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, তার মানে এই সাবগ্রুপের অর্ডার কি হবে? পি টু দি পাওয়ার সাম পাওয়ার, মানে পি এর সাম পাওয়ার, যেটা অবশ্যই আর প্লাস ওয়ানের থেকে ছোট। তো which implies is a P group 2. Again we are applying Cauchy here. মানে Cauchy theorem is such a powerful tool in group theory. So by Cauchy এই সাবগ্রুপের as a subgroup of order P, say K2, সেই সাবগ্রুপটার আমরা নাম দিলাম হচ্ছে K2 বাই Cauchy। কারণ যেহেতু জি এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, সেই কারণে সাবগ্রুপ জেনারেটেড বাই জি, যেটা হচ্ছে জি এর একটা সাবগ্রুপ, সে নিজেও একটা পি গ্রুপ হবে। সো বাই Cauchy এর একটা পি অর্ডারের সাবগ্রুপ আছে, সেই সাবগ্রুপটা ধরে নিলাম K2। তার মানে এই K2টা এই সাবগ্রুপ জেনারেটেড বাই জি এর সাবগ্রুপ। Again this subgroup is subgroup of G, then K2 is a subgroup of order P of G. Again by uniqueness of H, K2 is equal to H. So K2 is a subgroup of G also. So by uniqueness of H, কি বলতে পারি, H is equal to K equal to K2. So we are done. দেখো তাহলে K equal to K2 পেয়েছি, and K2 কার সাবগ্রুপ? এটা সাবগ্রুপ জেনারেটেড বাই J সাবগ্রুপ। তার মানে আমার K নটটা কোথায় আছে? K নট belongs to K which is equal to K2, যে K2টা আবার সাবগ্রুপ জেনারেটেড বাই J সাবগ্রুপ। কারণ এখান থেকে আমি বলতে পারছি K নটটা সাবগ্রুপ জেনারেটেড বাই G এর মধ্যে আছে, এবং এখান থেকে বলতে পারি Y টা which is equal to K naught into G to the power n, this belongs to the subgroup generated by G, and hence G is equal to G is cyclic. So Cauchy's theorem এখানে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করলো পুরো থিওরেমটা প্রুভ করার ক্ষেত্রে। ওকে, and this theorem proved actually. এর পরের ক্লাসে আমরা আবার কিছু রেজাল্ট প্রুভ করার পর আলটিমেটলি আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ প্রুভ করবো। ওকে।